আর এবার নজর রাখবো রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলা, লাঠির ঘায়ে গুরুতর জখম মন্ত্রীর স্বামী তুহিন মান্ডি। মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আরো বিস্তারিত জানতে পারবো, প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, কিভাবে এই ঘটনা? এখন শুনিয়ে যে খাদ্য সরবরাহ রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি গতকাল রাত্রের দিকে কিছুটা দূরেই বাড়ি থেকে দূরে একটি মুদির দোকান, সেখান থেকে জিনিসপত্র আনতে যাচ্ছিলেন। এমনটাই অভিযোগ যে সেই সময়তে 15-20 জনের যে দল, সেখানে বিজেপির দুষ্কৃতির দল, তারাই এই হামলা চালিয়েছে এবং লাঠি সোঁটা দিয়ে মারধর করা হয়েছে। তাতে ডান হাতে যেমন চোট লেগেছে এবং পিঠেও চোট লেগেছে এবং তাকে প্রথমে খাতড়া যে মহকুমা হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসা করা হয়। পরে তাকে রেফার করে দেওয়া হয় বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু যেটা অভিযোগ যে এই লাঠি সোঁটা নিয়ে হামলা করার পাশাপাশি দীর্ঘদিন ধরে এভাবে কিন্তু প্ররোচনা দেওয়া হচ্ছিল, একটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে খাতড়ার যে এলাকা, সেই এলাকাতে এবং যেখানে জ্যোৎস্না মান্ডি থাকে সেই এলাকাতে যে বিজেপি একাংশ দাপাদাপি করছে এবং তার কিন্তু একটা অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেখান থেকেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে খাতড়া তাদেরকে মহকুমা আদালত তোলাও হয়েছিল। কিন্তু এই অভিযোগ কোনোভাবে মানতে চাইছে না বিজেপির নেতৃত্ব। তারা দাবি করছে এই ঘটনার সঙ্গে বিজেপি কোনোভাবে যুক্ত নয়, এটা তৃণমূল কংগ্রেসেরই একটা অংশ। এরা এই ঘটনা ঘটিয়েছে এবং পরে পুলিশ যে পরে তাদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু যারা গ্রেপ্তার হয়েছে তারা কোনোভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তারা বিজেপির সমর্থক হতে পারে কিন্তু তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নয় বলে দাবি বিজেপি নেতৃত্বের। অলরেডি সন্ধ্যে থেকেই ওরা লাঠি সোটা রড নিয়ে হুমকি চুমকি এই জিনিসগুলো ওরা করছিল, বিজেপি আশ্রিত গুন্ডারা। হাজবেন্ড ওই রাস্তা দিয়ে পেরোচ্ছিলেন, তখন ওরা ছিল, তখন ব্যক্তিগতভাবে ওনাকে আক্রমণ করে। হাতে লেগেছে, ওরা চর ঘুষি লাঠি মেরেছে এবং হাতে লেগেছে, পিঠে খুব জোরে আঘাত লেগেছে, হাতটা মেবি ফ্র্যাকচার হয়েছে। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, তারা খুঁজছেন এবং 2-3 জনকে মনে হয় ধরেওছেন। দলগতভাবে আমাদের আজকে মিটিং আছে, আমাদের দলগত নির্দেশ এলে আমরা আমাদের তরফ থেকে আমরা মুভ করবো। তুহিন মান্ডির গুন্ডা বাহিনী আর এই শান্ত খাতড়াকে অশান্ত করার জন্য তারা সেখানে আসে, পুলিশ এবং র্যাব লাঠি চালায়। সেই কারণে তুহিন মান্ডি আঘাতপ্রাপ্ত হয়েছে। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কোনরূপ ভাবেই যুক্ত নয়। এবং তারা এলাকা দখলের লড়াই, শান্ত খাতড়াকে অশান্ত পরিবেশ করার প্রয়াস। তৃণমূলের পায়ের তলার মাটি সরছে, ভারতীয় জনতা পার্টির মাটি হচ্ছে, আর সেই কারণে তারা এরকম প্রয়াস চালাচ্ছেন।